পুরুষ লোক ওয়াজে 2 ঘন্টা ওয়াজ শুনছে চেয়ারম্যান সাহেব, অন্য সেটা মাহফিলটা যখন ভাঙছে বাড়ি আসে ওই মোট সারাত গিয়ে আসেরা হুজুররা কত কথাই কইব, এটি সব গুন্ডা ফাড়া হইতো না বিড়িটাতে। এই বিড়ি ধরাইয়া তোমার লোকে ওয়াজ উঠতে আছে, হুজুরের ওয়াজ দেখেন ওই হাফ প্যান্ট। কিন্তু আম্মাই যদি ওয়াজ করে এই ওয়াজে যে কি 100 সফারা গিয়া টের নিচ্ছে। আমি মাহফিলে গিয়া কইছি আম্মা, এই মাইকে কইছি আর কি যে আম্মা অহন যে আব্বারা ঘর যাইব সবাই, আপনারা যদি টাইট দিয়ালা এবারে বেনামাজি থাহনের সুযোগ নাই, শুরু করবেন আজ যায়। হ্যাঁ তারা তো কিতা বুঝছে কিতা না। আমি তো মাহফিল শেষ করে রওনা দিয়ে গেছি গা মা দাইয়া, কি দাইয়া মা দাইয়া গেছি, পরে ফুল দিছে সফারাতে ফোলা পাইনি। আমি কি তারে কই হুজুর কি ফেস লাগাই দিয়া গেলেন। আমি ওই কিতা কি ফেস কিতা কই যে হুজুর চাচা মাহফিলতে বাইক গেছে পরে আমরা জানালা দিয়ে শুনি তারা জোরে জোরে কথা কয়। আমরা খেয়ে রয়েছি ফোলা পাইনি, কি তারে কি কথা কয় শুনতে আছি যে চাচা চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি? কয় না। কোথাও নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দার রুমও যাইয়াম, এই হতাহতি বন্ধ। আমি আরে এটা কি তা কয় আপনি বিলে কইছেন নামাজ না পড়লে এই বাতরাইন্দা খাওয়াইবো ইয়া করবো একখান আর থাহাতে এই কথা কইছে। পরে এবার কয় কি রে আমি এই বারান্দার মধ্যে শীতের ভিতরে বারান্দা তুতাম কিনতাম আমি দিয়ে এখনো নিয়ত করছি। কয় না না নিয়ত টিয়ত ভাঙ্গালাম বারান্দার দিয়ে হইতে থাকে না বেনামাজির লোকে আর কারবার হইতো না। এমনি রান্দা বেড়া খাইতাম না, ছুটা ছিটো এই থেকে দাম কখনো রান্দা বেড়া খাওয়াইতাম ফারাম, কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না। আরে নামাজ লই এই কথা না না জানাবো জানাবো তো হুজুর আপনি কি কথা কইছেন কি বউ? হ্যাঁ বেড়া যা নামাজ লইয়া বিড়ি রেইটা দিয়ে হালাইয়া নামাজ। আল্লাহ আমরা তো হুজুর শুনতে আসি সাইডে দিয়ে কিতা করে এবার সাইড রাখাত নামাজ আসার নামাজ পড়ে আসছে পরে এ বিডি জিগাইছে আপনি দি বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও ধরে লইলেন, অজু আছে নি? পার না। তুমি দি সাপ দিলে আমি তো আটকা খেয়ে রইলেছি। অজু ছাড়া নামাজ পড়ে লাইছি হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন? আমরা এলাকার সব বেড়াইতে অজু ছাড়া নামাজও খেয়ে রয়ে গেছে গা। আমি গাড়ি ফর্তক কাম লাগলে ফরে দিয়ে গোসল করে লাই বুকি করবো তো অভ্যাস পরের কাম লাগলে অজুর লাইন পরে করবো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যদি সারা বছরও নামাজের কথা কই আপনারে ধরে না। আম্মা যখন চাপ দেয় আব্বা পুরা হাফের মতো সোজা, ঠিক কিনা কও? তাইলে ওয়াজ কি বেশি দরকার বেড়াইতেন না বেরিয়েটা? আল্লাহ আমার ওয়াজের ভিতরে আমি মহিলারা আমার মার আরে সোজা করতাম চাই। আমার বিশ্বাস আমার মা যদি সোজা হয়ে যায় তাইলে যেই মাইয়াটা কলেজও পড়ে তাই ছুটি হইলে আর 8টার সময় আইতো না, 4টায় আইব, ঠিক কিনা কও? মা যদি নামাজি হয় বাবা এমনি এমনি নামাজি হয়ে যাবে, সন্তানগুলা নামাজি হয়ে যাবে। আজকে মায়েদের আশ্রয় প্রশ্রয় সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মা স্বামী থাকে বিদেশ, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায়, মহিলা শপিং করে একা একা। গৌরীপুর বাজারও এমন কোনো সেলসম্যান নাই আমরা এই বিড়িরে চিনে না। আম্মা আপনি করছেন এবিডির মোবাইলটার ভিতরে 250 সিএনজি ড্রাইভারের নাম্বার। কিরা কারবার গিটারে এবিডির মোবাইলে অত নাম্বার ঢুকলো কেমনে? রাইতে 2:30টার সময় ফোন আই এবিডির কাছে, আব্বাই যখন বিদেশ এবারাই ফোন দিলে মন্ডারে বুঝ দিতাম এই ফোন তো আব্বার ফোন না। এবিডি কায়দা করে আলগা কথা কনের লেগা শ্বশুর শ্বশুরিতে জুদা হন আলগা রুমগুমা। এবিডি খালি জুদা হইতো চায়, হ্যাঁ তো বুঝছে না কে রে জুদা হইতো চায়, খালি বাপের দোষ ধরে। বিদেশ ফোন হইলে ফোনটা আইলে কয় তুমি এই আব্বারে দিয়া গেছো, আব্বাই আমার বাজার করে সেদিন মূলা কিনে আনছে, চিহন চিহন ফোড়া ফোড়া, এটি গরুও খায় না। হ্যাঁ বাড়া এই কথা আবার হুন্ডা লাইছে, হুন্ডা সেটা হ্যাঁ বাড়ায় ডাক দিয়া কইছে গো বউ তুমি আমার ফুতের কাছে আমার বিরুদ্ধে কথা কও, আমি মূল্যা গিলে গরুও খায় না ছাগলও খায় না, কালকা থেকে তোমার বাজার তুমি এ কইরো। এবিডি মনে মনে কই ডাল্লাই খেয়ে এই লোকগুলাকে পিছাইতে হবে, সবাই পিছান। এই হলুদ জ্যাকেট সবাই এখান থেকে তুমি শোনো, তোমার দেখি এইভাবে কি ওয়াজ করা যাবে? আরে তুমি কথা বলো,
এই যে হলুদ জ্যাকেট, তুমি পেছনে যাও, যাও তুমি আরো পিছনে যাও, এই তুমি আরো যাও পিছনে যাও, এই বেশ লাগানো তুমি আরো পিছনে যাও, ওই বাস বরাবর যাও, এই যে লোকগুলো বাস বরাবর যেতে হবে, বাসের পেছন পর্যন্ত যেতে হবে। সরান, কথা শুনেন না কেন? বাসের পেছনে যান। আপনার কারা ভলেন্টিয়ার কারা আছেন নামেন 2-3 জন। এইভাবে কেউ আওয়াজ হয় নাকি? এদিক দিয়ে আওয়াজ করবে, এদিক দিয়ে আওয়াজ করবে, আমি আওয়াজ করবো কেমনে ভাই? একবারে চুপ করে কথা শুনতে হবে, একটা শব্দ করা যাবে না। দেখছেন কাণ্ড? আরে ভাই আপনি যে বসাইতেছেন, আপনি কি বসছেন? আপনি নিজে না বসে আরেকজনের যদি কোন বসেন হবে নাকি? বাংলাদেশ তো খাইছে এই বিপদে। কোরআন শরীফের আয়াত কয় কাম করে শয়তানের মতো, ঠিক কিনা কও? ওই মদিনার সনদ মতো দেশ চালাবো, আর ক্ষমতা পাইলে আর ছাড়তে চায় না, ঠিক কিনা কও? কথায় আর কাজে বিন্দু পরিমাণে মিল নাই। ওই হাবারে আরেকবার বয়াইতেছে নিজেকে ডুবি, হাতে যে তোমার লইয়া পড়ছে না, এটাই তো বেশি। আমিন কর। একটু সুযোগ দেন। আপনারা যদি পরিকল্পিতভাবে এই কাজটা করেন, যে আমরা যেহেতু বসতে পারি নাই আর ওয়াজ হইতে দেব না, এটা করতে পারেন ইচ্ছা করেন, কিন্তু এই কাজটা মোটেও ঠিক হবে। আপনি বসতে পারেন নাই তো আরেকজনের ক্ষতি করে কি লাভ? আমাকে একটু সুযোগ দেন। আপনারা কথা বললেন না, যেমনি আসেন এমনি থাকেন। কি করবেন ভাই? লোক আইসা পড়ছে বেশি, সময়টা আলাদা কেন? আর নইলে তো আপনার বিচারেও হওয়া গেছে না, এরকম দিন গেছে। এটা তো আমি বুঝি তো সব শব্দ কখনো জানা, তারপরে আমি আবার কইয়াও লাগছেন। আমিন কর, জোরে কন, আরো জোরে। যেই কথাটুকুন বলছিলাম, তো নবীজি যখন দাওয়াত দিলেন, মানুষ হলো কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেকদল শয়তান। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? মাশাআল্লাহ, আমরা আল্লাহওয়ালা হতে চাই। এখন আমরা জাহান্নামী না জান্নাতি? আমরা কি জান্নাতি হতে চাই? তাহলে আজকে একটা মজার কথা শুনবো, যে জান্নাতি হতে হলে কি করা লাগবে। ১৫০০ বছর আগে নবীজি বলেছে। কয় হাজার বছর আগে? যে তোমাদের ভিতরে যদি 5টা কাজ চলে আসে। কয়টা? আমরা যদি 5টা কাজ করি, ১৫০০ বছর আগে নবী বলছেন যে তোমাদের ভিতরে যদি 5টা কাজ জেঁকে বসে, অথবা 5টা কাজের ভিতরে তোমরা লিপ্ত হয়ে যাও, আমি খুব ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি তোমরা ধ্বংস হয়ে যাবে, জান্নাতের কাছেও যাইতে পারবা না। এই জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমার উম্মত যেন এই 5 কাজে লিপ্ত না হয়ে যায়। সবাই কোন আমিন। আমরা এখন শোনার দরকার আছে নাকি নাই 5টা কাজ? আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইসলামের দ্বিতীয় খলিফা উমর। মানুষটা ছোট না বড়? নরম না গরম? সাংঘাতিক গরম উমর। মক্কার এমন কোনো কাফের নাই যেই কাফের অবস্থায় উমরের হাতের মাইর খায় নাই। বলো সুবহানাল্লাহ। আহা, কথা তো একটা মনে পড়ে গেছে, কইলাম উমর যে কি গরম। যেই বছর উমর ইসলাম গ্রহণ করলো, খুব খেয়াল করে শুন ভাই, তারাইও শোনা যায়, বিরক্ত করেন না, একটু শুনেন, মজা পাবেন, আনন্দ পাবেন, এবং দ্বীনের নসিহা দিয়া বাড়িতে গেলে ওই অনুযায়ী আমল করলে সবাই দেখবে আপনার মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহান। একটু সুযোগ, আমিন বলেন, জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, উমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ। বাপ কাজ বেটা, বাপও যেমন ছেলেও তেমন। এই হাদিসে যাওয়ার আগে বাবার কথাও শুনবো, ছেলের কথাও শুনবো, দরকার আছে নাকি না? এই উমর, তিনি যেই দিন ইসলাম গ্রহণ করলেন, লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ যারে হেদায়েত দেয় কেমন করে কয় দেখেন, অনেক সময় দেখবেন বাড়িওয়ালা জাহান্নামে চলে গেছে, বসুইরা কামলা জান্নাতে চলে গেছে।
দোকানদার জাহান্নামী। নামাজের সময় বসে বসে দোকানদারি করে, আর দোকানের যে কর্মচারী চাকরি নেওয়ার সময় মালিককে বলেছে, মালিক আমার গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবে, আমি আপনার সততার সাথে চাকরি করব, চুরি বাটপাড়ির ভিতরে আমারে পাবেন না, তবে দয়া করে আপনার এখানে ডিউটি করব 3টা নামাজের সময়, জোহর আসর মাগরিব, আমারে খাওয়ার সময় দিলে দেবেন না দিলে নাই, 3টা নামাজের সময় কিন্তু আমার ছুটি লাগবেই লাগবে। সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? আপনি তো এরকম করলে ভাই কেমন কেন সরেন, আপনি এখান থেকে সরেন, এখান থেকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজান শোনার পরে দোকানের মালিক বসে বসে দোকানদারি করে। ওই দোকানদার মালিকের সামনে দিয়া কর্মচারী কয় টাকা বেতন পায়, মানুষটা টুপি মাথায় দিয়া নামাজ পড়তে যায়, দোকানদারের নামাজ নসিব হইল না, কর্মচারীর জীবনে নামাজ ছুটল না। বলো সুবহানাল্লাহ। হযরত ওমর কেমনে জান্নাত নসিব হয়ে গেছে। উনি দরজায় গিয়ে দাঁড়ালো। নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আরকাম। আমি আসার আগে ইকরা মডেল মাদ্রাসায় একটু বসে এসেছি। আমার এই দরবারের, নাগাইশ দরবারের যিনি দাউদকান্দির প্রতিনিধি, মজলিসে শোরা দরবার পরিচালনার অন্যতম সদস্য, এই মাদ্রাসার যিনি পরিচালক মাওলানা মাসুম, ওনার ভাই ওখানে মুহতামিম, সে মাদ্রাসায় একটু বসে এসেছি। আর এই নবীর জীবনের প্রথম মাদ্রাসার নাম হইল দারুল আরকাম, আরকামের ঘর। নবীর এক সাহাবা ছিলেন আরকাম নাম, ওনার ঘরটারে নবীজি মাদ্রাসা বানাই ফেলছে। যে ইসলাম গ্রহণ করত তারে ডেকে বলতো, তুমি তোমার ভিতর কোনটা ভাল লাগে? জি ইয়া রাসূলুল্লাহ, আমি একবার যেই কথাটা শুনি এটা সারা জীবন আমার মনে থাকে। নবীজি ডাইকা বলতেন, যাও, তোমার দায়িত্ব হলো তুমি কোরআন মুখস্থ রেখে দেবা। সুবহানাল্লাহ। না তোমার কি ভাল লাগে? ইয়া রাসূলুল্লাহ, আমি মারামারিতে এক্সপার্ট, আমার হাতের মায়ের অনেক ফলাফাইন লগের তারা খাইছে। কয় ঠিক আছে, তোমার দায়িত্ব দেওয়া হলো তরবারি পরিচালনা করবা, আর আজাগায় কুজাগায় মারামারির দরকার নাই, কাফের বেদিনের সামনে তুমি যুদ্ধ করবা। তোমার কোন জিনিসটায় পারদর্শী? ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের লেখা বড় সুন্দর। নবী বলে দিলেন, তুমি কাতিবে ওয়াহী, তুমি ওয়াহী নাজিল হলে লিখে ফেলবা পাথরের গায়ে, চামড়ার গায়ে, গাছের ছালে, এটাই তোমার দায়িত্ব। নবীজি দারুল আরকাম জীবনের প্রথম মাদ্রাসার ভিতরে বসে বসে সবাইকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ করে দরজায় নক হলো, আওয়াজ হলো। নবীজি একজনকে বললেন, দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে। সাহাবা দেখে ঘাম চলে আসছে কপালে। নবীর ভীত কণ্ঠে ডাক দেয়া কয়, নবী গো, সর্বনাশ হয়ে গেছে। মক্কার বীর পুরুষ কাফেরদের নেতা ওমর দাঁড়িয়ে আছে দরজায়, হাতের ভেতরে নাঙ্গা তরবারি, খোলা তরবারি। বলেন নাউজুবিল্লাহ। হাতের ভিতরে কি? জুড়ে কইলেন আপনি, কি বাইকে কেমনে কথা আওয়াজ করে কি তরবারি? আমরা চেয়ারম্যান, কি তরবারি? খোলা তরবারি নিয়ে ওমর দাঁড়াই রয়েছে দরজায়। আর ভেতরে যারা আছে, কারো হাতে কোনো লাঠি নাই, সোটা নাই, দাও নাই, বল্লম নাই, অস্ত্র নাই। নবীজিরা এসে সর্বনাশ হয়েছে। মক্কার বীর পুরুষ ও কাজের মেলায় বারবার যে মানুষটা শ্রেষ্ঠ যোদ্ধা হয়েছে, এই মানুষটা খোলা তরবারি নিয়ে দরজায় দাঁড়িয়েছে, করবে। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। কপালে চামড়ার ভাঁজ পড়ে গেল, গালগুলো হয়ে গেল লাল, চোখ দুইটা বড় বড়। তিনি পেরেশান হয়ে গেলেন। তিনি চিন্তা করতেছিলেন এখন কি করা যায়। ওই বৈঠকের ভেতরে ছিলেন নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ। আর এক বীর পুরুষ আমির হামজা ঘরের ভিতরে বসা ছিলেন। তিনি আস্তে করে দাঁড়ালেন, ভাতিজারে ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যদি অনুমতি দেন দরজাটা আমি খুলে দিতে চাই। আরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগবে আন্তাজ আছে না? তো ডিব্বা যেমন বইয়া বিছুন কিনতে না বুতাম টুতাম লাগাইয়া বইয়া বিছান, শার্টের বুতাম এনে লাগাইবেন, মুহের বুতাম লাগাইছেন কিনতেন আপনি এনে। আমিন কর, বলেন সুবহানাল্লাহ। এখন আমির হামজা কয় ভাতিজা, ভাতিজা কয় না, দেখছে ইসলামের আদবটা দেখেন, ভাতিজা আফন ভাইয়ের কোন ভাতিজা কই ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে দরজাটা খুলে দেয়। আল্লাহর নবী চুপ মেরে গেলেন, টপ টপ করে চোখের পানি পড়তেছে। আমির হামজা চাচা ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? নবীজি ডাক দেয়া কয় চাচা, জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছি, আমার আব্বাও আমারে দেখে নাই, আমিও কোনোদিন আব্বা দেখি নাই। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, বাবা ডাক দিতে পারি না। আপনারে দেখলে আব্বার কথা মনে পড়ে যায়। আপনি যে দরজা খুলতে যাবেন, আমির উমরের হাতে খোলা তরবারি, উমর যদি আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে আপনি কেমনে আত্মরক্ষা করবেন? আমির হামজা ডাক দেয়া কয় নবী গো, অনবী আপনি শুধু অনুমতি দেন আর দোয়া করে দেন। কেন জানি আমার মনটায় সাক্ষী দিছে আমার তরবারি লাগবে না। ওমরের মতলব যদি ভালো হয় ওমর ভেতরে ঢুকবে, আর যদি আক্রমণ করার ইচ্ছা থাকে খোদার কসম আমার তরবারি লাগবে না। ওমরের হাতের তরবারি দিয়া আমি আমির হামজা ওমরের দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। আল্লাহর নবী বললেন দরজা খুলে দেন। দরজা খুলে দেওয়া হলো। আবার উমর আমির হামজার সামনে দাঁড়িয়ে আছেন, আমির হামজা দরজার মাঝে দাঁড়িয়ে আছেন। উমর ঢুকতে গেলে আমির হামজা সরা লাগবে, নাইলে ঢুকতে পারবে না। আবার উমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কপালের সামনের চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমির হামজা পরবর্তীতে কয় আমি ওনার চেহারার দিকে তাকাইলাম, আমি কুফুরির কোনো ছাপ দেখতে পাই নাই। উনি যে কাফের চেহারা দেখে আমার মনে হয় নাই, আর চুলগুলো থেকে যে পানি পড়তেছিল আমার মনে হচ্ছিল উমরের জীবনের সবগুলা গুনাহ যেন পানি হয়ে টপ টপ করে পড়তেছে। আমি বললাম ওমর কি খবর? ওমর বললেন ভেতরে ঢুকতে দেন। আমির হামজা পাশ ঘেসে দাঁড়ালেন। আবার হযরত ওমর ভিতরে ঢুকলেন, মাথাটা নিচু করে নবীর সামনে এসে চুপ মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী এত খুশি হইলেন, তিনি বুঝে ফেললেন কারবার বইটা গেছে। তার গায়ের ভিতরে একটা চাদর ছিল, চাদরটাকে সাথে সাথে বিছাই দিলেন ওমরের বসার জন্যে। ওমর চাদরটারে হাতে নিলেন, চুমু খাইলেন, চোখে মুখে বুকে লাগালেন। নবীর গায়ে আস্তে করে চাদরটা পরাই দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ওমর হয়তো মুসলমান এখনো হয় নাই, কিন্তু ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসবে। ওমর এত বড় বেয়াদব না। আল্লাহর নবী বসে বললেন। ওমর নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে মাথাটা নিচু করে নবীর সামনে বসে বললেন। নিজের খোলা তরবারিটা নবীর কদম মোবারকের উপরে নিয়ে রাখলেন। আল্লাহর নবী ডাক দেখো ওমর, ওমর গত রাত্রে আমি একটু দোয়া করেছিলাম দুইজন মানুষের জন্যে। একজন হইল ওমর বিন খাত্তাব, আরেকজন হইল আবু জেহেল আমর। এই দুইজনের ভিতরে দুইজনই কাফের। আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ দুইজন বীর পুরুষ, দুইজন যদি কাফেরের ভাগে পড়ে যায় আমার একজন দিয়ে দাও। আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তোমার ব্যাপারে না আবু জেহেলের ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে। কারণ নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া,
তাদের দোয়া আল্লাহ দোয়া করতে দেরি, তাদের দোয়া কবুল হইতে দেরি হয় না। আমার দোয়া বিফলে যাবে না রে ওমর, আমার কথা আল্লাহ ফেলে দেবেন না। কিন্তু আমি চিন্তা করতেছি আমার দোয়া কি তোমার জন্য কবুল নাকি আবু জেহেলের জন্য কবুল, আমি মিলাইতে পারতেছি না। ওমর মুচকি হাসি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া বোধহয় আমি উমরের জন্য কবুল হয়ে গেছে। উমর নবীজি আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, খুশির ছুটে তিনি আনন্দে দাঁড়িয়ে গেলেন। আবার উমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা বাড়িয়ে দেন। নবীজি হাতটা বাড়িয়ে দিলেন, ওমর হাতটারে শক্ত করে ধরলেন, চুমু খাইলেন। ডাক দেয়া কয়, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে আমি উমরকে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহর নবী পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উমর ইসলাম গ্রহণ করে ফেললেন। ডাক দেয়া কয়, নবী গো, আমি যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি যে বললাম এই কথা কি সত্য না? হ্যাঁ, অবশ্যই সত্য। আপনি যে নবী এটা কি সঠিক না? অবশ্যই সঠিক। আল্লাহ যদি সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন, কেন এই ঘরের ভিতরে আটকে থাকবো? চলেন সবাই মিলে কাবার কিনারে যায়। নবী বললেন, ওমর আস্তে, এত তাড়াহুড়া কইর না, একটু সবর করো। ওমর কয়, আগের দিন আর নাই, এখন আর উমরের সামনে দাঁড়াবে মক্কার বুকে এমন কোনো ভিটা আর দাঁড়ানোর মতো না। আগের দিন আর নাই, আপনি চলেন, ওমরের সামনে দাঁড়াবে এই পুরুষ, এই বীর পুরুষ মক্কায় এখনো জন্ম নেয় নাই, আপনি চলেন সামনে যাই। মসজিদের মিম্বারগুলো বন্দী হয়ে গিয়েছিল একদল মানুষের হাতে। ইমামেরা যখন কোরআনের আলোচনা করেছে, পরের শুক্রবার আসার আগেই জেনেছে ইমামের চাকরি নাই। ঠিক কিনা বলো? মাহফিলের মঞ্চগুলো থেকে ওলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। গৌরীপুরের মানুষ সাক্ষী থাকো, যেদিন গেছে একেবারেই গেছে, আর ময়দানে কথা থামিয়ে রাখার সুযোগ নাই। বাদাস মতো লড়াই হবে, রাজি আছো কিনা হাত তুলে রাখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। উমর ডাক দিয়া কয়, নবী গো, আগের দিন আর নাই, চলেন সামনে যান। ওমর ঠিক ঠিক কাবার দিকে রওনা করেছেন, নবী থামাতে পারলেন না। নবী বললেন, আমরা হলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, তারপরেও যাবো? বলো যে হ্যাঁ চলেন। হযরত ওমর আস্তে করে এই রেফ্রাইট করতে করতে ধুলার ঝড় উঠিয়ে হযরত ওমর চলে গেলেন কাবার কিনারে। তিনি বললেন তাকবীর, সবাই বলল আল্লাহু আকবার। তিনি বললেন তাকবীর, সবাই বলল আল্লাহু আকবার। এমন ধ্বনি হলো, ধ্বনিগুলো প্রতিধ্বনি হয়ে কাফিরদের কানের ভিতরে পৌঁছে গেল। আবু জেহেলের বাড়িটা ছিল কাছেই। আবু জেহেল দৌড় দিয়ে আসলেন। কার এত বড় সাহস? লাত, মানাত, ওজ্জা, 360 দেবদেবী যেই কাবার ভেতরে, ওইখানে এসে আল্লাহু আকবার চিৎকার করে সাহস কার? আবু জেহেল এমন জোরে একটা দৌড় মারছে, দৌড় মেরে কাবার দিকে যখন নজর পড়ছে, তাকাইয়া দেখে হযরত ওমর দাঁড়িয়ে আছে, চোখ তার বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে আছে, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আবু জেহেল যখন দেখছে উমর দাঁড়াই রইছে, এমন হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে।
যখন দেখছি যে উমর দাঁড়িয়ে আছে, দৌড় দিয়ে গেছে, এমন ভাবে থামছে, একটা হার্ট ব্রেক, জাগাত ব্রেক ধরছে, কেরকিরি দিয়ে উঠছে। ওমর কাইও না, সামনে আসো, ওই তোর বাড়িটা এটার লেগে না বইতাম পারতাছি না। তাই যখন আসতেই মন চায় মায়ের কাছে বইলে আসো। 3টা কথা বলছে ওমর। কয়টা? যদি আসতে মন চায় মায়ের কাছে বলে আসো, তোমার মা আর সন্তান দেখবে না, তোমার বিবির কাছে বলে আসো সাদা শাড়ি যেন পরে ফেলে, আর বাচ্চাদেরকে বলে এসো আব্বা ডাকলে যেন ডেকে ফেলে, তুমি উমরের হাত থেকে আর ঘরে ফিরে যাবা না। আমরা তো বাঘের গড় হইছি সব হিয়ালের ছাও। ফোনে 200 কোটি মুসলমান পৃথিবীতে, তারপরে আজকে ফিলিস্তিনে মুসলমান মাইর খায়, কাশ্মীরে মাইর খায়, ইসরায়েলে মাইর খায়। আমার শতকরা 92 জন লোক মুসলমানের দেশে চিটাগঙ্গের আদালত চত্বরে আমার মুসলমান এক বুকেট লাশ হয়, ঠিক কিনা বলো? আমরা জিম্মি হয়ে গেছি, কারণ কোয়ান্টিটি আছে, কোয়ালিটি সংখ্যা আছে। কোনো 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে কাফেররা আমাদেরকে ভয় পায় না, কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবারে নিম্ন স্তরে পৌঁছে গেছে, ঠিক কিনা কম? হালাল নাই, হারাম নাই, যা পায় তাই খায়। এই বেড়া বেড়ি, নাসা নাসি, নর্দন কুর্দন, কি কারবার একটা চলতে আছে। 1 শতক জায়গার দাম 30-40 লাখ টাকা, গৌরীপুরের মতো জায়গা। কারবারটা কি চলতে আছে? কারবারটা কি? এই কারবার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। ইসলাম নিয়ে কোনো টেনশন নাই, ইসলাম নিয়ে কোনো টেনশন নাই। মুসলমান আছে না গেছে, ভেসে না মরছে, এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই। কেমনে আরো 2 ফুট বিদেশ বাড়াইবো, 3 বিঘাত ঘর তুলছে, আরেক বিঘাত কেমনে ঘর তুলবো, গরিপুর দোহানো 2টা দোহান হয়েছে, আরেকটা দোহান কেমনে লইব, এই প্রতিযোগিতা চলতে আছে, ঠিক কিনা? আমি যে আপনারা জিজ্ঞেসেছি ঠিক কিনা, তো আপনারা সেটা মনে মনে কোনো আমরা আহারে মুসলমান রে, আহারে মুসলমান, কষ্ট হইতেছে কোথায় না? ছেড়ে দেওয়া দরকার, মাত্র শুরু হইতে আছে। আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতো। চেয়ারম্যান সাহেবের নাইয়া বেড়াইয়া মরসা দিয়া লাইছে, যায় ইসলাম আইতাম চাই না। এটা কথার কথা, ধৈর্য ধর। আমিন কয় না, জোরে কয় না। এই ওমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ, সুবহানাল্লাহ কয় না। এই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, নবীজি কয়, শুনো শুনো শুনো, ওই মজলিসটার ভিতরে একদল মুহাজির ছিলেন, যারা মক্কা ছেড়ে হিজরত করে, তাদেরকে বলে মুহাজির। নবীজি ডাক দেয়া কয়, 5টা জিনিসের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি, তোমরা যদি এটার ভিতরে ঢুইকা যাও, তোমরা সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে যাবা, ক্ষতির ভিতরে পড়ে যাবা। এই জন্য আমি আল্লাহর কাছে ফানা চাই যেন আমার উম্মতকে আল্লাহ 5টা জিনিস থেকে হেফাজত করে। আমি একটা একটা করে বলবো, তোমাদের মনে হবে নবী যেন আজকে গৌরীপুর বসে বসে কথাগুলো বলতেছে, আমাদেরকে দেইখা দেইখা যেন বলতেছে। হুবহু 5টা জিনিস আমাদের সাথে দেখবা মিলে যাবে, ঠিক কিনা? 1 নম্বরে খেয়াল করে শোনো, 1 নম্বরে নবীজি কয়, যেই 5টা জিনিস তোমাদেরকে বিপদে ফেলে দেবে, 1 নম্বরে হইল জিনা। জিনা বহুলভাবে ছড়িয়ে পড়বে। আজকে যদি বলো বাংলাদেশে এমন একটা এলাকা নাই, এমন একটা গ্রাম নাই, এমন একটা শহর নাই যেই জায়গায় অবাধ মেলা মেশা শুরু হয় নাই, ঠিক কিনা? আমরা মনে করি জেনা মানে হচ্ছে অবৈধ মেলা মেশা। এই মেলা মেশার হলো জিনার চূড়ান্ত রূপ। এর আগে আরো জেনা আছে, চোখের জিনা আছে, কথার জেনা আছে, চাওয়ার জেনা আছে, চলাফেরার জেনা আছে। তুমি চোখ দিয়ে সুন্দরী নারীর দিকে তাকিয়ে আছো, তুমি তারে ছৌ নাই, ধরো নাই, তার সাথে অবৈধ মেলা মেশাও হয় নাই, কিন্তু চোখ দিয়া যে তুমি তাকাই রইছো, এইটা হয়ে গেছে চোখের জিনা, ঠিক কিনা?
এটা পুরুষ মহিলার দিকে হইতে পারে, মহিলা পুরুষের দিকে হইতে পারে। আল্লাহর নবী একদিন ঘরের ভিতরে বসে আছেন, এমন সময় নবীর বিবিরাও আছেন। অন্ধ সাহাবা উম্মে মাকতুম এসে ঢুকলেন। নবীজি বললেন, এই একটা পুরুষ লোক ঢুকলো, তোমরা যে কেউ দৌড় দিলা না, চলে গেল না, কারণটা কি? মহিলারা কয়, আমাদের আম্মা জানেরা কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা ঢুকেছে উনি তো চোখে দেখে না। নবীজি কয়, উনি দেখে না, তোমরা কি উনাকে দেখো না? ইসলাম কি জিনিস দেখেন, কি জিনিস ইসলাম। আরে ওরা, উনি তোমাদেরকে দেখে না, তুমি কি ওনাদেরকে, তোমরা কি ওনাকে দেখো না? তোমরা মহিলারা কি পুরুষকে দেখো না? এখন আমরা দেশের মহিলারা মনে করে যে বাজার করতে গিয়া এবিডি যদি ভেড়াইতে ফাইল চাইয়া থাকে, এটা কোনো দোষ না। ভেড়াইতে এবিডির ফাইল চাইলে হইলো দোষ, দুইটাই দোষ। ঠিক নিও, ও তার ফাইল চাইতে পারতো না, তাইও তার ফাইল চাইতে পারতো। ঠিক নি রে? আগের দিনও কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা আর আইনা না, সুবিধা হয় না, কই মার হাবা কয় না রে। আগের দিন আলেম ওলামা দেখলে বেডিতে দৌড় দিত, হুজুর আইলো কইয়া সকলে দৌড় দিয়া যাইতো, গা হবে, ভাইও ভালো হবে, আমার বোনও ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আম্মাই যে কি ডাকতো আমি টের পাইছি, সফারা গিয়া। কি ফারা? সফারা ছিলেন না? সফারা ছিলেন না? এই তো এদিক দিয়ে গড়ি ফুট দিয়ে ঢুকে সামনে গেলে হয়তো হ্যাঁ কেন বর্ষাটা এগুলো দিয়ে সফারা, সফারা। এই সফারা মাহফিল গিয়া টের পাইছি যে আমার আম্মারা কত বড় ডাক্তার। আমি ইসান শাহ ওই ওয়াজের ভিতরে কইছি আর কি, যে আমরা হুজুররা যত ওয়াজ করি, ওয়াজে কোনো মহিলারা বেড়াইতে ধরে না। আমরা ওয়াজ করি 2 ঘন্টা। এই আপনারা যারা আছেন, হাজার হাজার মানুষ আইয়া পড়ছেন না, ওয়াজটা শেষ হওয়ার লগে লগে আপনি বাড়িয়া কইবেন, হুজুররা কত কথাই করবো, সব ভিন্ডা ফাড়া যেত না, বিড়িটা দেন কথাটা কইয়া সব আওয়াজ করেন। তোমরা একটা সিল্লাম দিলে আওয়াজটা থাকার বাইরে যাইব নাকি? ইচ্ছা করে বেয়াদবি, এটা আজকে একটা সিল্লাম দেয়, আমার ওয়াজ শেষ। আমিন কর। আমি তো যখন ওই সফারা যখন মাহফিল গিয়া কইছি যে আম্মা